সময়ের পালাবদলে চোখের সামনে থেকেই হারিয়ে গিয়েছে এমনই চিরচেনা দৃশ্যগুলো। গ্রাম বাংলার এমন দৃশ্য দেখাতে আজ আপনাদেরকে নিয়ে যাব চিরচেনা একটি গ্রাম বাংলার হাটে, যেই হাটের নাম হচ্ছে কালাপাগলা বাজার। এক সময়কার মানুষের ব্যস্ত সময় পার করার একমাত্র জিনিসই হচ্ছিল এই তামাক পাতা কিংবা পান সুপারি, যদিও এগুলো মানুষের জন্য ক্ষতিকারক। এখন এই ঐতিহ্যগুলো হারিয়ে মনে হয় যেন ঠিক আগেকার দিনগুলোই ভালো ছিল। খোলা মাঠে চকিতে পান বিক্রি করার এমন দৃশ্যগুলো এখন আর নেই। এগুলো শুধু ইতিহাস আর ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে গ্রাম বাংলার বুকে। গ্রাম বাংলার এমনই এক হাট দেখাতে আজ আপনাদেরকে নিয়ে এসেছি, যেই হাট আপনাদেরকে নিয়ে যাবে সেই ফেলে আসা অতীত কিংবা ৮০-৯০ দশকের সেই গ্রাম বাংলার জীবনযাপনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রাম বাংলার নতুন আরেকটা ভিডিওতে। আজকে আপনাদেরকে এমন এক গ্রামের হাটে নিয়ে এসেছি। এই হাটটা যেন সেই আগেকার দিনের মতো একদম যেরকম ছিল ৯০ দশকে, ঠিক সেরকম এখনো আছে। তো আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো এই গ্রাম বাংলার সেই পুরাতন দিনের হাটটা ঠিক কেমন, আর এখানকার শাক সবজি যে সকল জিনিসপত্র উঠেছে সেগুলোর দাম কেমন, সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, আমরা আর কথা বাড়াচ্ছি না, হাটের ভিতরে প্রবেশ করব, এই হাটের দাম জানবো, জিনিসপত্রের দাম জানবো। এক একজন বিক্রেতার দূরত্ব অনেক দূরে দূরে। আসলে আগেকার দিনে যেরকম হাট বাজারগুলোতে মানুষজন কম দেখা যেত, ঠিক সেরকমই রয়েছে এই হাটের দৃশ্যগুলো। এক একজন মানুষ এক একটা জিনিসপত্র নিয়ে বসে আছে অনেক দূরে দূরে। এখানকার হাটগুলোতে মানুষও দেখা যায় খুবই কম। একেবারে নিরিবিলি সুন্দর একটা পরিবেশ এই গ্রাম বাংলার হাটে। শহর থেকে এই গ্রাম বাংলার হাটের দূরত্ব অনেকটাই বেশি, যেখানে নেই কোনো কোলাহল, একেবারে ক্রেতা বিক্রেতার ভিড়ও নেই। এমন একটি গ্রাম বাংলার হাট দেখে সত্যি মন ভরে যায়। এই হাটটি দেখে মনে হয় যেন এই হাটটি নতুন কোনো হাট বসতে শুরু করেছে, ঠিক তেমন নয়। এই হাটের বয়স প্রায় ২০০ কিংবা ৩০০ বছরেরও বেশি। তবে এই হাটের সকল দৃশ্যগুলো যেন সেই আগেকার দিনের মতোই। গ্রাম বাংলার এই বাজারটির নাম হচ্ছে কালাপাগলা বাজার, যেই বাজারের নামকরণ হয়েছে একটি কালো পাগলা ধরে। তবে আপনাদেরকে সেই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এই বাজারের পাশেই কোনো এলাকা থেকে কালো একটি পাগলা এসে এখানেই থেকে যেত। যেই কালো পাগলার নাম ধরেই এই বাজারটির নাম হয়েছিল কালো পাগলা বাজার। এখন এই বাজারটি কালো পাগলা বাজার নামেই পরিচিত। চিরচেনা গ্রাম বাংলার এই হাটটির অবস্থান হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলায়, যেই বাজারটি কালো পাগলা বাজার নামেই পরিচিত। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই অতি সাধারণ মানুষের সুন্দর একটি গ্রামীণ হাট। গ্রাম বাংলার ছোট্ট এই হাটটি বসে থাকে সপ্তাহের প্রতি শুক্রবারে। এখানে গ্রাম অঞ্চলের যে সকল উৎপাদিত টাটকা শাকসবজি কিংবা জিনিসপত্র উঠে থাকে, সেগুলোই তারা নিয়ে আসেন এই হাটগুলোতে বেচাকেনা করতে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাটের জিনিসপত্রগুলোর দাম কেমন হয়ে থাকে, এখানকার সাধারণ মানুষের জীবনযাপন। আশা করছি অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই কালাপাগলা বাজারের ভিডিওটি আমরা এখান থেকে শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বেশ তামাক পাতা বিক্রি হচ্ছে। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখেন, আগেকার দিনে আমরা যেরকম হাট দেখতাম, এই যেরকম তামাক পাতা এরকম টুল বক্সে নিয়ে বসতো, ঠিক সেরকম এখনো বিক্রি হয় এই গ্রামের হাটে।
চাচা এই বাজারটার নাম কি? কালা পাগলা বাজার না? দেখেন কালা পাগলা বাজারে বিক্রি হচ্ছে এই যে ছোট ছোট বল করা আছে, এগুলা কত করে বিক্রি করেন? 20 টাকা 10 টাকা না? দেখেন এগুলো কেমন টানে এখন বাজারে? কম কম না? আগেকার দিনের মতো খায় না এখন, আগের দিনের মতো এখন কিন্তু খায় না এগুলা। তবে এখনো উনি বিক্রি করে, বেশ ভালো গ্রান আসতেছে। আর এই যে এই পাশটা দিয়ে দেখেন পান বিক্রি হচ্ছে একদম খোলা মাঠে। এই যে সেই আগের দিনের মতো একেবারে ছোট একটি চকির ভিতরে ওনারা বিক্রি করতেছে। দেখেন কত পুরাতন দিনের কথা মনে পড়ে যায় এই হাট দেখলে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন সেই আগের দিনের মতো কত সুন্দর একটি হাট। এই পান সুপারি বিক্রি করতেছেন না? পান সুপারি কেমন বিক্রি হয় এখানে? ভালো হয় না? এই যে দেখেন এখানে ওনারা পান সুপারি বিক্রি করতেছে। এভাবেই কিন্তু গ্রামের হাটে লোকজন আসে। চাচা বাজার করতে আসছে না? এই বাজারটা কতদিন আগের পুরানা? জন্মের আগে না? কিরকম, শত বছর বয়স? এই বাজারের বয়স কিন্তু 100 বছর হয়েছে। তবুও দেখেন বাজারটা সেই আগেকার দিনের মতো একদম ছড়িয়ে ছিটিয়ে সুন্দর সুন্দর ভাবে জিনিসপত্র বেচা কেনা হয়। এই যে এই পাশটা দিয়ে দেখেন অল্প অল্প জিনিসপত্র নিয়ে আসছে। চলুন আমরা একটু সামনে থেকে দেখাবো। এই যে এক ভাই দেখেন ধুন্দল নিয়ে আসছে, একবারে টাটকা ধুন্দল। কেমন আছেন আপনি? ভালোই না? এই যে ধুন্দল গুলা কত করে বিক্রি করেন? 40 টাকা কেজি না? একবারে দেখেন কচি আর টাটকা, কত সুন্দর। গ্রামের হাটে কিন্তু এই ধরনের আপনার একদম টাটকা জিনিসপত্র পাওয়া যায় এখনো। এই পাশটায় চাচারা এই যে কাঁঠাল বিক্রি করতেছে আর দেখেন আলাপ করতেছে। কেমন আছেন চাচা? ভালো আছেন? কাঁঠাল নেয় না? দেখেন বাড়ির গাছের কাঁঠাল নিয়ে আসছে, কেউ নেয় না। চাইলা কাঁঠাল? ও, এডি কত করে বিক্রি করেন? 40-30 টাকা না? একেবারে দেশীয় কাঁঠাল, মাশাআল্লাহ। আর এই যে এটা কি চাচা? সলটা? এটাতে কি খায়? টক খায়? তরকারি? মাছ দেওয়া তরকারি না? সেই স্বাদ হয়। ও দেখেন চালিতা, হ্যাঁ কত করে এটা? 10 টাকা পিস, একেবারে টাটকা 10 টাকা পিস হিসাবে বিক্রি হয়। ওই পাশটায় মাছ বিক্রি হয় আর এখানে আপনার এই জিনিসপত্র উঠেছে। এই যে এক চাচা দেখেন পলির মধ্যে ডিম নিয়ে আসে। হাঁসের ডিম নাকি এগুলা? আপনাদের বাড়ির হাঁসের ডিম না? কত করে বিক্রি করেন এখানে? 50 টাকা 60 টাকা হালি না? বেশ সুন্দর, একদম দেশীয় হাঁসের ডিম ওনারা এইভাবে বসে কিন্তু আপনার বিক্রি করতেছে। যে ওই পাশটা দিয়ে দুধ বিক্রি হচ্ছে, দেখেন কিভাবে একদম খোলা মাঠে বসে আছে লোকজন, খুবই অল্প অল্প এই হাটে। হ্যাঁ, সেই আগের দিনের মতো বসে আছে। ডিম বিক্রি করবেন না? হাঁসের ডিম এগুলা কত হালি? 60 টাকা হালি। দেখেন কি সুন্দর একটি গ্রামের হাট। এই পাশে আপনার দুধ বিক্রি হচ্ছে। চলুন এখান থেকে একটু দেখাই। চাচা নিজের গায়ের দুধ নাকি? দেশি এগুলা? কত করে? 70 টাকা আজকের বাজারে বাজার কম বেশি হয় নাকি? 80 টাকা বেচছে এদিন। একই দিন 80 টাকা বিক্রি করছেন। আজকে কি বৃষ্টির লেগে লোক নাই? বৃষ্টি লাগে একটু। ও, বৃষ্টির লেগে একটু ড্যাম যাইতেছে বাজার। আচ্ছা আচ্ছা। চাচি কি নিয়ে আইছেন? কাঁঠাল? এই একটা কাঁঠাল, এটা আপনার বাড়ির কাছে? আচ্ছা, এটা কত চাইতেছেন এটা? 50 টাকা? ও আচ্ছা আচ্ছা। তো এইভাবেই কিন্তু আপনার এই গ্রামের হাটগুলা বসে। আপনাদেরকে এখান থেকে কিছু তরি তরকারি দেখাবো যেগুলো একবারে দেশীয়। ঠিক আছে, দেখেন কি সুন্দর একটা গ্রামের হাট। এই যে এই পাশটা দিয়ে আপনার দেখেন একবারে তরি তরকারি বিক্রি হচ্ছে, কত সুন্দর এগুলো। কচু, ভাই কচু কত করে বিক্রি করতেছে? হ্যাঁ, যার যেভাবে দিতে পারেন, যত বিক্রি করা যায়। 20 টাকা করে অ্যাভেলেবল বিক্রি করা যায়। এগুলা 20 টাকা আর এগুলো দুটো 30 টাকা। দুইটা? এটা আরো কম? এত কম দাম এখানে সবজি? তাও নেই না? আচ্ছা, তাই কম না? আচ্ছা আচ্ছা। দেখেন কত সুন্দর তাজা কচু। কচু কত করে চাচা? 40 টাকা করে। 40 টাকা করে? এটা কি আপনি চাষ করছিলেন নাকি? ও, অনেক বড় বড় কচু হয়েছে তো। আবাদ কেমন পাইছেন তাহলে এবার?
ভালোই না, অনেক সুন্দর কচু হয়েছে দেখেন, বিক্রি করতেছে হাটে, মাশাল্লাহ। চলুন আর একটু ঘুরে দেখাই গ্রামের এই হাটটি। এই দেখেন কলার থৌরা বিক্রি হচ্ছে। চাচা মনে হয় লেবু টেবু বিক্রি করতেছে। চাচা কেমন আছে? এই লেবু কত করে এগুলা? 20 টাকা আলি। বেশ গ্রাম তো দেখা যায় লেবুর। হ্যাঁ, কলার থৌরা কত? 20 টাকা আর 30 টাকা, বড়টা 30 টাকা। আচ্ছা, এগুলা কি জাম বেগুন নাকি? ও দেখেন কত সুন্দর বেগুন। এটা কেজি কত? 60 টাকা কেজি না? মাশাল্লাহ। আপনার এই গ্রামের হাটগুলোতে যে সকল জিনিসপত্র পাওয়া যায় সবই কিন্তু একদম টাটকা আর একদম দেশীয় আর কি। এগুলা কি নিয়ে বসছেন দাদা? মুহি। ও একেবারে স্বাদের মুহি। মনে হইতেছে সিদ্ধ করা। হ্যাঁ, একবারে ফ্রেশ করে নিয়েছেন না? কত করে এগুলা? 50 টাকা। কি খাসা সহ নাকি? কেজি না? আচ্ছা, একবারে ফ্রেশ। এটা কি মুতা নাকি? মুতা। এটার মুতা না? আচ্ছা, এটা মুতা কত করে? 20 টাকা। মুতা খাইতে কেমন হয়? ভালোই হয় না? আচ্ছা আচ্ছা, দেখেন এটা বিডি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন লতা, একবারে দেশি লতা। চাচা লতা কত করে এটা? জোড়া 20? এত সস্তা? একবারে জোড়া 20 টাকা লতা, মাত্র 10 টাকা মুঠা। তাও মুঠা গুলা কিন্তু অনেক বড়। দেখেন এইভাবেই বিক্রি হচ্ছে গ্রামের হাট। এটা 2 দিন দেরি হইব, এডিট করা লাগবে। এই যে বাজার করতেছে গ্রামের মানুষ, একেবারে নীরব সুন্দর একটি গ্রামের হাট। হ্যাঁ, এরকম হাট তো সচরাচর নাই এখন। হ্যাঁ, একেবারে খোলা মাঠে আপনার কি সুন্দর পরিবেশ। দেখেন এখানে অনেক কচু বিক্রি হচ্ছে। এই যে এই পাশে দেখেন, একটা পাশে কিছু জিনিস বিক্রি হচ্ছে, এই পাশে কচু, মানে কচুই অনেক উঠছে হাটে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমরা কালাপাগলা বাজার থেকে বিদায় জানাবো। আশা করছি দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করতে হবে না? সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।